এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো বাটার মিল্ক ফ্রাইড চিকেন। তো প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেশন করে নেবো। তার জন্য এখানে 250 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর এরপরে আমি টক দই দিয়ে দেবো। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, 5 থেকে 6 চামচ মতন টক দই দেবো। আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, একটা ডিম দেবো। এরপর দেবো 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আর দেবো একটু লেবুর রস। তারপর দেবো 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ গরম মশলা বাটা, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি ধনেপাতার যে ডাঁটি থাকে সেটা আমি বেটে রেখেছিলাম, সেটা 2 চামচ মতন দিয়ে দেব। আর দেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতন সর্ষের তেল। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেব। আর এরপর আমি ধনেপাতা চাটনিটা বানিয়ে নেব। চাটনির জন্য আমি ধনেপাতা নিয়ে নিয়েছি আর দেবো 2টো রসুন, আর দেবো একটা লঙ্কা আর একটু লেবুর রস। তারপর দিয়ে দেবো স্বাদ মতন বিট নুন, লবণ আর অল্প পরিমাণে চিনি আর গোলমরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। 1 চামচ মতন তেল দিয়ে দেবো। এবার এটাকে পেস্ট করে নেব। তো চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে কোটিং করার জন্য এখানে 3 চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন আর গোলমরিচের গুঁড়ো। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর অল্প কিছু বরফ দিয়ে দেব। তো চিকেনটা আধ ঘন্টা মতন হয়ে গেছে। এবার চিকেনটাকে রেডি করে নেব। তো প্রথমেই আমি একটু ময়দার মধ্যে কোট করে নেব, তারপর আবার বরফ জলে দেব, আবার একটু কোট করে নেব। তো একটা একটা করে এইভাবে সবগুলোকে রেডি করে নেব। তো এই যে সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটাও গরম হয়ে এসছে, এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা দিলে গন্ধটাও খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগবে। তো তোমরা না চাইলে না দিতে পারো। পর একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা ভাজা হয়ে যাবে। তো ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব। তো কালারটা আমাদের অনেকটা চলে এসছে, ভাজাও হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। এগুলোকেও একইভাবে ভেজে নেব। তো হয়ে গেছে আমাদের চিকেনটা। এবার একটু সাজিয়ে নেব। তো এই যে আমাদের চিকেনটা সাজানো হয়ে গেছে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখো ভেতরটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে।